আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনেক বছর পরে ডাকসুর নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে মোটামুটি রাজনীতির মাঠ একেবারে গরম। তো মনে করেন পক্ষে বিপক্ষে এবং বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, বিভিন্ন অভিযোগ নিয়ে। তো এরকমই একটা অভিযোগ আসছে যে প্রশাসনের আচরণবিধি নিয়ে একটা অভিযোগ করছে। আপনারা চিনেন, উনি হলো ওমামা ফাতেমা আর কি। তো উনিও একটা প্যানেল নিয়ে করছে, এই ইলেকশনে অংশগ্রহণ করবে, ওই ব্যাপার নিয়ে সংবাদ। ডাকসুর আচরণবিধি নিয়ে উদাসীন প্রশাসন, অভিযোগ ওমামার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি, কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আচরণবিধি নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন ওমামা ফাতেমা। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী বলেছেন, আচরণবিধি লঙ্ঘনের জন্য প্রশাসনের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া উচিত তারা তা নিচ্ছে না। প্রশাসনের এ ধরনের উদাসীনতার ফলে নির্বাচনের দিন বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ না নিলে নিজেদের প্যানেলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে মন্তব্য করে ওমামা বলেন, মিছিল নিয়ে মনোনয়ন ফরম তুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছিল নির্বাক। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এসে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। দূরত্ব কমাতে ও যানজট এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে বেশ কয়েকটি হলের ভোট কেন্দ্রে পরিবর্তনে আনার দাবিও জানান ওমামা। তিনি বলেছেন, শামসুন্নাহার হলের ভোটকেন্দ্র পরমাণু গবেষণা ইনস্টিটিউটে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের ভোটকেন্দ্র সমাজ কল্যাণ গবেষণা ইনস্টিটিউটে হস্তান্তর করা হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ার 4টি হলের ভোটকেন্দ্র ব্যবসায় শিক্ষা অনুষদে নেওয়ারও দাবি জানান তিনি। এর আগে দুপুরে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর 21 ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা ভোট দিবেন কার্জন হল কেন্দ্রে। জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র ও বেগম রোকেয়া হলের জন্য ছাত্র শিক্ষক কেন্দ্র নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবকে ভোটকেন্দ্র বানিয়েছে নির্বাচন কমিশন। পিলখানা ও 4 নম্বর ফটকের কাছাকাছি অবস্থিত ওই দুই হলে ভোটার সংখ্যা 4,755 জন। এর মধ্যে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে রয়েছে 2,110টি এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলে রয়েছে 2,645টি ভোট। নির্বাচন কমিশন বলছে, এবার সিনেট ভবন কেন্দ্রে স্যার ও এ.এফ রহমান, হাজী মোহাম্মদ মহসিন হল ও বিজয় 71 হলের শিক্ষার্থীদের ভোট নেওয়া হবে। মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিমউদ্দিন হল ও বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দিবেন উন্নয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। ভূতত্ত্ব বিভাগে ভোট দিবেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। আর ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজকে বানানো হয়েছে শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র। ওমামা ফাতেমা বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে হল থেকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য প্রয়োজনে বাসের ট্রিপ বাড়ানো হবে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ও কুয়েত মৈত্রী হলের মাঝের নীলক্ষেত মোড়ে নিরাপত্তা বাড়ানোর কথাও বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি সেই মোড়ে সবসময় যানজট লেগেই থাকে। তাই শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ভোট কেন্দ্রগুলো পরিবর্তনের দাবি জানাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সামনের সারির এর নেতা বলছেন, ছেলেদের হলের ক্ষেত্রেও ভোট কেন্দ্রের দূরত্ব রয়ে গেছে। এক্ষেত্রে হলপাড়ার হলগুলোর জন্য বিজনেস ফ্যাকাল্টিতে ভোট কেন্দ্র করার দাবি জানাচ্ছি। এতে করে ভোট পড়ার হার বাড়বে। তিনি বলেন, 2019 সালের ডাকসু নির্বাচনকে লক্ষ্য করেছি। ডাকসু নিয়ে বিভিন্ন তথ্য প্রশাসন স্পষ্টভাবে প্রকাশ করে না।
হল কার্ড রিনিউ না করলে কেউ ভোট করতে পারে না, তখন শিক্ষার্থীদের ইচ্ছা থাকলেও তারা ভোট দিতে পারেন না। তাই সেন্ট্রাল আইডি কার্ড দিয়ে ভোট নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য ভোটারদের ভোগান্তি কমানো। তো প্রিয় দর্শক, আমরা আশায় রয়েছি ডাকসু নির্বাচনের, এবং সরকারের ওইটা আমি মনে করি একটা অগ্নি পরীক্ষার মতোই। সামনে ফেব্রুয়ারি মাসে ভোট আছে, তো ওই ইলেকশনের আগে এই ইলেকশনটা তাদের জন্য এসিড টেস্ট বলা চলে আর কি। সবার চোখ এখন এদিকে আছে। তো আমরা আশা করবো ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নিয়ে নির্বাচন হবে। প্রিয় দর্শক, যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।